সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়িবান রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার আয়াত সমূহের উপর ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো তোমাদের উপর সালাম। সালামুন আলা মুহাম্মদ কি বলছেন? আল্লাহ বলছেন যারা আমার আয়াত সমূহের উপর ঈমান আনে। এই কোরআনে আল কোরআনে থাকে আয়াত, আর পৃথিবীর কোথাও আয়াত থাকে না। আয়াত সব আল্লাহর নিকটে। আল্লাহ বলছেন যখন আমার আয়াতের প্রতি যারা ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো সালামুন আলাইকুম। মানে শব্দটি হচ্ছে ফাকুল সালামুন আলাইকুম। তাই আমি এভাবে সালাম দিয়েছি। আমি আল্লাহর হাদিস তথা আহসান আল হাদিস আল কোরআন প্রচার করে থাকি। সালামুন আলা মুহাম্মদের উপর এই কোরআনই নাজিল করা হয়েছে, এই কোরআনই প্রাপ্ত হয়েছেন। 27 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলা হয়েছে সালামুন আলা মুহাম্মদ এই কোরআন পেয়েছেন। 73 নম্বর সূরার 20 নম্বর আয়াতে বলা হয়েছে সালামুন আলা মুহাম্মদকে এই কোরআন দেওয়া হয়েছে, কোরআন নাজিল করেছেন, তার উপর কোরআন নাজিল করেছেন। আর 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, উত্তম হাদিস, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কোরআন, যা বারবার আবৃত করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গায়েতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হেদায়েত, তিনি যাকে ইচ্ছা তাকে এর দ্বারা হেদায়েত করেন। আল্লাহ বলছেন যে এই কোরআনটা আহসান আল হাদিস, তথা এই কোরআনটা হলো আল্লাহর হেদায়েত। আল্লাহ যাকে চান তাকে এই কোরআন দ্বারা হেদায়েত করেন, পৃথিবীর অন্য কোনো কিতাব দ্বারা হেদায়েত করেন না। 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আমার কিছু শ্রোতা আছে যারা আমার চ্যানেল দেখে থাকেন, তারা আমাকে মেসেজ দিয়ে বলে থাকেন আপনি আহলে কোরআন। আমি তাদের জন্য বলতে চাই আপনার শায়েখ, আপনার শাইখুল হাদিস, আপনার উস্তাদ, প্রখ্যাত ইউটিউব বক্তা, যাই বলুন না কেন, তারা এই সব হাদিসগুলোকে অস্বীকার করে যা আমি এখন আপনাদের সম্মুখে তুলে ধরব। হাদিসগুলো হাদিস অ্যাপস বিডি, যে হাদিস অ্যাপসটা আহলে হাদিস সম্প্রদায় তারা এটা পরিচালনা করে থাকে। আমরা প্রথমে যে জিনিসটি আমি তুলে ধরব সেটা হলো, আমরা বলে থাকি ফরজ আল্লাহর, সুন্নাহ রাসূলের। এটা আমাদের সমাজে প্রচলিত। চলুন এই ব্যাপারে একটি সহিহ হাদিস দেখি। সহিহ মুসলিমের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 6539 নম্বর হাদিস। হাদিসগুলো হাদিস অ্যাপস বিডি থেকে নেওয়া।
সুয়াদ ইবনে সাঈদ রহমতুল্লাহ থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি পদ্ধতি পুরোপুরি অনুসরণ করবে, বিঘেতে বিঘেতে, হাতে হাতে, এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে থাকে তাহলেও তোমরা তাদের অনুসরণ করবে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী উম্মত বলতে তো ইহুদি ও খ্রিস্টানরাই উদ্দেশ্য। তিনি বললেন, তবে আর কারা? আমাদের কতিপয় সঙ্গী জাইদ ইবনে আসলাম থেকে অনুরূপ সনদে অনুরূপ বর্ণনা করেছেন। পূর্ববর্তীদের সুন্নাহ রীতিনীতি অনুসরণ করার জন্য এই হাদিসটিতে এসেছে। তারা কারা? ইহুদি ও খ্রিস্টান। 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলছেন, সুন্নাতাল্লাহ ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহ, আল্লাহ যেটা ফরজ করেছেন সেটাই নবীর জন্য সুন্নাহ। তাহলে 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআন, এই কোরআনকে ফরজ করে দেওয়া হয়েছে। 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে মুহাম্মদ, তোমাকে একটি বিশেষ দিনের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। এরপরে আমরা আরেকটি হাদিস দেখব। সেই হাদিসটি সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত। হাদিসটি 7366 নম্বর হাদিস। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় নিকটবর্তী হলো, রাবী বলেন, ঘরের মধ্যে অনেক লোক ছিল, তাদের মধ্যে ছিলেন উমর ইবনে খাত্তাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এসো, আমি তোমাদের জন্য লিখে যাব, যাতে তারপরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। উমর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্টে নিপাতিত, তোমাদের কাছে কোরআন আছে, আল্লাহর এই কিতাবই আমাদের জন্য যথেষ্ট। আজ থেকে 1450 বছর আগে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কিতাবই তাদের জন্য যথেষ্ট। মানে এই কোরআন, এই আল কোরআনই তৎকালীন সময় 1450 বছর আগে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কোরআনই যথেষ্ট ছিল। তারপর আমরা দেখব সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 4109। এটা হলো ওসিয়ত করে যাওয়া। সালামুন আলা মুহাম্মদ মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত করে গেছেন? আবু নুআইম রহমতুল্লাহ থেকে তালহাত থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওসিয়ত করে গেছেন? প্রশ্ন করছেন। তিনি বলেন, না। তখন আমি বললাম, তাহলে কেমন করে মানুষের জন্য ওসিয়ত লিপিবদ্ধ করা হলো, অথবা কিতাবে এর নির্দেশ দেওয়া হলো? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সম্পর্কে ওসিয়ত করে গেছেন। এই কোরআন সম্পর্কে ওসিয়ত করে গেছেন। কিন্তু আমরা দেখছি এই কোরআনকে পাশ কাটিয়ে আমাদের শাইখুল হাদিসরা বুখারী, মুসলিম, তিরমিজিকে ওসিয়ত করে গেছেন মর্মে বিশাল প্রচারণা শুরু করছেন। সেটাকেই দিন ধর্ম মনে করছেন, অথচ সেই হাদিসগুলোতে বলা হয়েছে কোরআনকে ওসিয়ত করে গেছেন। তারপর আমরা আরেকটি হাদিস দেখব, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 6782 নম্বর হাদিস। হাদিসটিতে মুসাদ্দাদ
রহমতুল্লাহ আবু হুরায়রা থেকে জায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তারা বলেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এ সময় তিনি বললেন, অবশ্যই আমি আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফয়সালা করব। কারণ সালামুন আলা মুহাম্মদ এই কোরআন মেনেছেন। 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত। যারা এই কোরআন আল্লাহ যা নাজিল করেছে তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারা কাফির। 45 নম্বর সূরায় বলা হয়েছে আল্লাহ যা নাজিল করে তার মাধ্যমে যারা ফয়সালা না করে তারা জালিম। 47 নম্বর সূরার বলা হয়েছে আল্লাহ যা নাজিল তার মাধ্যমে যারা ফয়সালা করে তারা ফাসিক। 5 নম্বর সূরার 44, 45 এবং 47 নম্বর সূরা আপনারা দেখবেন পরে। এই জন্য সালামুন আলা মুহাম্মদ বলছেন অবশ্যই আল্লাহর কিতাব দিয়ে উনি ফয়সালা করেছেন, করবেন। সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 6773 নম্বর হাদিস। এই কোরআন দিয়ে সালামুন আলা মুহাম্মদ হেদায়েত লাভ করেছিলেন, হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, এই মর্মে হাদিসটি এখানে এসেছে। হাদিসটি ইয়াহিয়া ইবনে বোকায়র আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে দ্বিতীয় দিবসে যখন মুসলিমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করেছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরের উপর প্রবিষ্ট ছিলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পূর্বে হামদ, নাত ও কালেমা শাহাদাত পাঠ করতে বলেন। তিনি আনাসকে বলেন, এবার আল্লাহ তাআলা তার রাসূলের জন্য তোমাদের মধ্যে যা ছিল তার চেয়ে তার নিকট যা আছে সেটা পছন্দ করেন। আর এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত করেছেন, সুতরাং একে তোমরা আঁকড়ে ধরো, তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত দান করেছিলেন, তোমরাও সেই হেদায়েত লাভ করবে। কোরআন দিয়ে সালামুন আলা মুহাম্মদ হেদায়েত লাভ করেছিলেন। 43 নম্বর সূরার 43 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আমরা একটু দেখে আসি। মহান আল্লাহ তাআলা 7 নম্বর সূরার 170 নম্বর আয়াতে বলছেন, আর যারা কিতাবকে আঁকড়ে ধরে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সালাত কায়েম করে, নিশ্চিত আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। 7 নম্বর সূরা আরাফের 170 নম্বর আয়াত। তাই তো সালামুন আলা মুহাম্মদ কোরআনকে আঁকড়ে ধরেছিলেন এবং এই কোরআন দ্বারাই হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হয়ো না। অথচ আমরা বিভক্ত হয়ে পড়েছি। আহলে হাদিস, সালাফি, হানাফি, হাম্বলি, কত মাযহাবে বিভক্ত আমরা হয়ে পড়েছি। 3 নম্বর সূরার 101 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে তাকে অবশ্যই সরল পথের দিশা দেওয়া হবে। আল্লাহকে ধারণ করা মানে, আর কিভাবে তোমরা কুফরি করো অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে, তোমাদের মধ্যে রয়েছে তার রাসূল। রাসূল মানে রিসালাত, যে রিসালাত নিয়ে আসছে সেই হলো রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে তাকে অবশ্যই সরল পথের দিশা দেওয়া হবে। আল্লাহকে মানে এই কোরআনকে ধারণ করে। 43 নম্বর সূরা 43 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, অতএব তোমার প্রতি যে ওহী করা হয়েছে তাকে তুমি সুদৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয়ই তুমি সরল পথের উপর রয়েছ। কোরআনকে ধারণ করার কথা বলা হয়েছে। 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, বলো সাক্ষী হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী, তোমার ও আমারও তোমাদের মধ্যে। আর এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি।
এরপরে আমি আরেকটি সহি হাদিস দেব। সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 4649 নম্বর হাদিস। সালামুন আলাহ মৃত্যুর কালে কি রেখে গেছেন, এই মর্মে একটি হাদিস। কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ থেকে আবু আজিম ইবনে রুফাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং সাদ্দাদ ইবনে মাকিল তাকে ইবনে আব্বাস থেকে নিকট উপস্থিত হলাম। সাদ্দাদ ইবনে মাকিল তাকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি? প্রশ্ন করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি? ইবনে আব্বাস উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মলাটের মাঝে যা কিছু আছে, অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি। এই যে দুইটা মলাট, এই একটা মলাট, এই একটা মলাট, এই দুই মলাটের মাঝখানে ছাড়া অন্য কোনো রেখে যাননি, কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি। সেটা কে বলতেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। হাদিসটি সহিহ বুখারীতে আছে। মাচা রেখে যাননি। আব্দুল আজিজ বলেন, আমরা মোহাম্মদ ইবনে হানাফিয়ার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন যে দুই মলাটের মাঝে ছাড়া আর কিছুই রেখে যাননি, মানে এই কোরআনে রেখে গেছেন মৃত্যুর পূর্বে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 4654 নম্বর হাদিস। আলী ইবনে আবদুল্লাহ থেকে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে অনুমতি দেননি যা আমাকে দিয়েছেন যে কোরআন তেলাওয়াত করাই যথেষ্ট। সুফিয়ান বলেন, কোরআনই তার জন্য যথেষ্ট। অথচ বর্তমান জমানার শাইখুল হাদিসরা বলে বুখারী মুসলিমই যথেষ্ট। তারপর দেখব সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 442 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে, এর হাদিসটি হলো আলী ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, সুফিয়ান সাওরি একবার বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, লোকদের কি হলো? তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সেই শর্তের কোনো মূল্য নেই। এমনকি এরূপ শর্ত 100 বার আরোপ করলেও, যে জিনিস কোরআনে নেই সেই জিনিস 100 বার আরোপ করলেও লাভ নেই। প্রশ্ন নিয়ে আসলো। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 115। ইয়াহিয়া ইবনে রামাদান ইবনে আনাস থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমত অবস্থায় কিছু লিখতে তার কষ্ট হবে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কিতাবেই ওনাদের সময় যথেষ্ট ছিল। সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 112। মোহাম্মদ ইবনে সালাম আবু জুহাইফা থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে আর সেই বুদ্ধি বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়েছে। এছাড়া যা কিছু এই পত্রটিতে লেখা আছে। আবু জুহাইফা বলেন, আমি বললাম, এই পত্রটি কি আছে? তিনি বললেন, হেদায়েতের আর্থিক ক্ষতিপূরণ ও বন্দী মুক্তির বিধান, আর এই বিধানটি যে মুসলিমকে কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না। শেষের অংশটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এখানেও বলা হয়েছে যে কোরআনই একমাত্র গ্রন্থ। এবং সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 1211 নম্বর হাদিস।
হাদিসটি আমি একটু পড়ে শুনে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইবনে আব্বাস বলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি উমর রাদিয়াল্লাহু উক্তিটি উল্লেখ করলাম। তিনি বললেন, আল্লাহ উমর রাদিয়াল্লাহুকে রহম করুক, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি যে আল্লাহ ইমানদার মৃত ব্যক্তিকে তার জন্য পরিজনের কান্নার কারণে আযাব দিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কাফিরদের আযাব বাড়িয়ে দেন আর তার পরিজনের কান্নার কারণে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কোরআনই তোমাদের জন্য যথেষ্ট। এরশাদ হয়েছে, কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না। এখানে এই হাদিসটিতে দেখুন যে আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কিতাবের সাথে, এই কোরআনের সাথে মেলেনি বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উমর রাদিয়াল্লাহু আনহুর কথা প্রত্যাখ্যান করেছেন। তাহলে কোরআনের সাথে যদি না মিলে তাহলে সকল কথায় প্রত্যাখ্যিত, এই হাদিসটিতে তা প্রতীয়মান হয়। উমর রাদিয়াল্লাহু আনহুর কথা কোরআনের সাথে মিলেনি বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা প্রত্যাখ্যান করেছেন। হাদিসটি আপনার সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1211 নম্বর হাদিস। হাদিসটির মান সহিহ। বিদায় হজের ভাষণে সুনানে আবু দাউদ 1903 নম্বর হাদিস। সালামুন আলাহ মোহাম্মদ বলছেন, আমি তোমাদের মাঝে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনোই গোমরাহ হবে না, আর তা হলো আল্লাহর কিতাব। আর তোমাদের কিয়ামতের দিন আমার সম্পর্কে জিজ্ঞেস করা হলে, এখানে আল্লাহর কিতাবের কথাই বলা হয়েছে। সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 3074 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 2821 নম্বর হাদিস। সালামুন আলাহ মোহাম্মদ বলছেন, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। অথচ হুজুর বলছে যে কোরআন অনুসরণকারীরা পথভ্রষ্ট। মাআযাল্লাহ। বারো নম্বর সূরার 108 নম্বর আয়াতে সালামুন আলাহ মোহাম্মদ বলছেন, আল্লাহ বলতে বলেছেন, বলো এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিই এবং যারা আমার অনুসরণ করে তারাও। আর আল্লাহ পবিত্র ও মহান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাই তো সালামুন আলাহ মোহাম্মদ বলছেন, একটি দোয়া বলছেন। কি দোয়া বলছেন? 17 নম্বর সূরার 80 নম্বর আয়াতে সালামুন আলাহ মোহাম্মদ বলছেন, যেমন অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ বলতে বলেছেন, আর বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তম রূপে, বের করো উত্তমভাবে, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। তাহলে দেখা গেল যে এই সহিহ হাদিসগুলোকে আমাদের শাইখুল হাদিসরা অস্বীকার করে, তারা প্রচার করে না। কারণ এই সহিহ হাদিসগুলা এই কোরআনকে মানার জন্য বলা হয়েছে, প্রাধান্য দিয়েছে, কোরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এবং সালামুন আলাহ মুহাম্মদের কিতাব এই কোরআনই, এইখানে রিসালাত, এই রিসালাত কি যুগে যুগে সকল নবী রাসূল পৌঁছে দিয়েছেন মানব জাতির কাছে। এখন আমি দেখব যে হাদিস লিখে না রাখার কথা বলা হয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম
যারা বলে হাদিস অস্বীকার করলে কাফের, তারা অবশ্যই বুখারী মুসলিমের এই হাদিসগুলো অস্বীকার করেই আছে, করে বসেই রয়েছে। কারণ এই হাদিসগুলো কোরআনকে সাপোর্ট করে, কোরআনকে প্রাধান্য দেয়। দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের শাইখুল হাদিসরা তারা একটি জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে দুটি জিনিসের কথা বলে, একটি কোরআন আর একটি সুন্নাহ। চলুন আমরা এই হাদিস মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফের হাদিস 186 নম্বর হাদিস। অনুচ্ছেদ হলো কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা। মালিক ইবনে আনাস থেকে বর্ণিত মুরসাল রূপে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা সেই দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব ও তার রাসূলের হাদিস। ইমাম মালিক মুয়াত্তা বর্ণনা করেছেন। চলুন আমরা এখন এটার একটি দেখি, পর্যালোচনা দেখি। হাসান মুয়াত্তা মালিক 1594 নম্বর হাদিস। ইমাম মালিক মুয়াত্তায় বর্ণনা করেছেন, এই হাদিসটি মুরসাল এবং মুজাল অর্থাৎ পর্যায়ক্রমে দুটি রাবীর নাম উল্লেখ করা হয়নি, এজন্য জয়ীফও বটে। তবে ইবনে আব্বাস থেকে হাসান সনদে ইমাম হাকিম শাহিদ হাসান বর্ণনা করেছেন। আলবানী বলেন, আমি আত্তাজুল জামিউল উসুলিল খামসা নামক গ্রন্থে উভয় সনদে দিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই হাদিসটি কি জয়ীফ বটে। এই হাদিস দিয়ে হুজুর বলে যে একটি হলো কি আল্লাহর কিতাব, অপর রাসূলের হাদিস। অথচ বিদায় হজের ভাষণে আমি সহিহ মুসলিম থেকে দেখিয়েছি, আল্লাহ তাআলা বলে সালাম আলা মুহাম্মদ বলছেন যে আল্লাহর কিতাবে আঁকড়ে ধরার জন্য। সুনানে আবু দাউদ থেকে দেখিয়েছি সহিহ হাদিস, সুনানে ইবনে মাজাহ থেকে দেখিয়েছি সহিহ হাদিস, এবং মৃত্যুকালে সালাম আলা মুহাম্মদ ওসিয়ত করে গেছেন কোরআনকে আঁকড়ে ধরার জন্য। এরপরে আমি আপনাদেরকে আরেকটি হাদিস দেখাবো, যেটি সহিহ মুসলিমের হাদিস। হাদিস না লেখার কথা কোরআন আছে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নম্বর 7238 নম্বর হাদিস। হাদ্দাদ ইবনে খালিদ আজদি থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না। কি বলছেন? আমার বাণী, রাসূল বলছেন যে আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তা মুছে ফেলে। আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে, এমন বলেন আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে। 93 নম্বর সূরার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই 93 নম্বর সূরার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি তোমার কাজকর্মের কথাবার্তায় দ্বারা আমার হাদিস বর্ণনা করো। তাহলে কি সালাম আলা মুহাম্মদ বলছে যে না আল্লাহ, আমি আপনার হাদিস বর্ণনা করব না, আমি আমার হাদিস বর্ণনা করব, এরকম? মাআযাল্লাহ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হাদিস থেকে ফাহাদ্দিস মানে হাদিস বর্ণনা করবেন, আল্লাহর হাদিস বর্ণনা করার কথা বলা হয়েছে, যেটা 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতে। আল্লাহ হাদিসকে দুই ভাগে ভাগ করেছেন, আহসানাল হাদিস আর লাহুয়াল হাদিস। আহসানাল হাদিস হলো উত্তম হাদিস যা আল্লাহ নাজিল করেছেন। লাহুয়াল হাদিস হলো 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর, যেটা মানব রচিত হাদিস।
এনিওয়ে, এখন আমি আরেকটি ভয়ানক হাদিস বর্ণনা করব, যেটি আমাদের হুজুররা বলে থাকেন না, লুকায় রাখছেন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 4454 নম্বর হাদিস। হাদিসটি এখন আমি পড়ে শোনাব। হাদিসটি ইমাম জুহরি থেকে বলেন, আমাকে আবু সালামাত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু বের হয়ে আসেন, তখন উমর রাদিয়াল্লাহু লোকদের সঙ্গে কথা বলছিলেন। আবু বকর তাকে বললেন, হে উমর, বসে পড়ো। উমর রাদিয়াল্লাহু বসতে অস্বীকার করলেন। তখন সাহাবীগণ উমর রাদিয়াল্লাহুকে ছেড়ে আবু বকরের দিকে চলে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু বলেন, অতঃপর আপনাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদত করতেন তিনি তো ইন্তেকাল করেছেন, আর যারা আপনাদের মধ্যে আল্লাহর ইবাদত করতেন জেনে রাখুন, আল্লাহ চিরঞ্জীব, কখনো মরেন না। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে। কৃতজ্ঞদের পুরস্কৃত করেন সূরা আল ইমরানের 3 নম্বর 144 নম্বর আয়াতে। ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম, আর আবু বকর রাদিয়াল্লাহুর পাঠ করার পূর্বে লোকেরা যেন জানতই না। মানে আরেকটি মারপেজ আছে, যেখানে আয়াত সালামুন আলা মুহাম্মদ মারা যাওয়ার পরে একটি আয়াত নাজিল হয়েছে, যেটি সালামুন আলা মুহাম্মদের জীবন দশায় কখনো পড়া হয়নি, মানুষ জানতো না। আবু বকর রাদিয়াল্লাহুর কাছ থেকে মানুষ শুনেছে। এটা একটা ভিন্ন টপিকস। তাহলে আমি দেখলাম যে যারা বলে সুন্নাহ রাসূলের, তাহলে এই হাদিসটি, আর এখানে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 6539 নম্বর হাদিস। সুন্নাহ মানে নিয়ম নীতি, কার নিয়ম নীতি রীতিনীতি মানবা? আল্লাহ রাসূল বলছেন পূর্ববর্তী কারা? ইহুদি খ্রিস্টানদের। আপনার শায়েখকে এইসব হাদিস এর রেফারেন্স দিয়ে প্রশ্ন করুন, তারা এইসব হাদিস কখনো বলবে না, তারা গোপন রেখেছে। এই হাদিসগুলো কোরআনকেই প্রাধান্য দিচ্ছে, কোরআনকে আঁকড়ে ধরার কথা বলা হচ্ছে। 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতটি আমি আবারও বলছি। আল্লাহ বলছেন, বলো, এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিই, এবং যারা আমার অনুসরণ করে তারাও। আর আল্লাহ পবিত্র মহান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই আয়াতে দেখা যাচ্ছে সালামুন আলা মুহাম্মদ আল্লাহর দিকে দাওয়াত দিতেন। রাসূল ঈমান এনেছেন 2 নম্বর সূরা বাকারার 285 নম্বর আয়াতে। রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছেন, আর মুমিনগণও প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাকুল ও কিতাবসমূহ রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারোর মধ্যে পার্থক্য করি না। সাতচল্লিশ নম্বর সূরার 2 নম্বর আয়াতে আমাদেরকে বলা হয়েছে, সালাম আলাইকুম, আল্লাহ বলছেন যে, আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে। তো মুহাম্মদের প্রতি কি নাজিল করা হয়েছে? এটা 76 নম্বর সূরার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ইনসান দাহর 76-23, নিশ্চয়ই আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আল কোরআন নাজিল করেছি। তাহলে আল্লাহ রাসূলের প্রতি আল কোরআন নাজিল করেছেন। তা আমাদের নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, মানে আল কোরআনের প্রতি। তেতাল্লিশ নম্বর সূরা 44 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কোরআন
তোমার জন্য, তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। পঁয়তাল্লিশ নম্বর সূরার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন হেদায়েত দানকারী, আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আযাব। 45 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন মানব জাতির জন্য আলোক বর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত। 6 নম্বর সূরার 161 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা সালামুন আলা মুহাম্মদ বলছেন, বলো, নিশ্চয়ই আমার রব আমাকে সোজা পথে হিদায়াত দিয়েছেন, তা সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের আদর্শ, সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এই কোরআনটি সুসংবাদ দেয়। 6 নম্বর সূরার 153 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে, আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো, অন্য পথ অনুসরণ করো না, তাহলে তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ বলছেন, এটি তো আমার সোজা পথ, এই কোরআনটাই হলো আল্লাহর পথ। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে বলছেন, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করেছে তার অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। 33 নম্বর সূরার 2 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো, নিশ্চয়ই তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। সালামুন আলা মুহাম্মদকে বলছেন। সাতাত্তর নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুতরাং কোরআনের পরিবর্তে আর কোন বাণীর প্রতি তারা ঈমান আনবে? এখানে হাদিস শব্দটি এনেছেন, এই হাদিসের পরে আর কোন বাণীর প্রতি তারা ঈমান আনবে? 25 নম্বর সূরার 56 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো তোমাকে শুধুমাত্র সুসংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সালামুন আলা মুহাম্মদকে বলছেন। 73 নম্বর সূরার 19 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই কোরআন নিশ্চয়ই এ এক উপদেশ, অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক। 88 নম্বর সূরার 21 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। 22 নম্বর আয়াতে বলছেন, 88-22, তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। 22 নম্বর সূরার 49 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, বলো, হে মানুষ, আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। 72 নম্বর সূরার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, কেবল আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোই দায়িত্ব, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরস্থায়ী হবে। 42 নম্বর সূরার 48 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর যদি তারা বিমুখ হয় তবে আমি তো তোমাকে তাদের রক্ষক হিসেবে পাঠাইনি, বাণী পৌঁছে দেওয়াই তোমার দায়িত্ব, আর আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে খুশি হয়, আর যাদের কৃতকর্মের জন্য আসে তাদের উপর বিপদ আসে তখন তারা বড়ই অকৃতজ্ঞ হয়। 42 নম্বর সূরার 48 নম্বর আয়াত বলছে যে, সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলছেন, আর যদি তারা বিমুখ হয় তবে আমি তো তোমাকে তাদের রক্ষক হিসেবে পাঠাইনি, বাণী পৌঁছে দেওয়াই তোমার দায়িত্ব, মানে রিসালাত, তাই কোরআনটা পৌঁছে দেওয়াই সালামুন আলা মুহাম্মদের দায়িত্ব। 13 নম্বর সূরা 40 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, তবে তোমার কর্তব্য কেবল পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। 28 নম্বর সূরা 56 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা সালামুন আলা মুহাম্মদকে বলছেন,
নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন, আর হৃদায়ত প্রাপ্তের ব্যাপারে তিনি ভালো জানেন। 2 নম্বর সূরা 272 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে হেদায়েত করার দায়িত্ব তোমার নয়, কিন্তু আল্লাহ যাকে চান হিদায়াত করেন। তোমরা যে সম্পদ ব্যয় করবে তা তোমাদের নিজেদের জন্য, আর যে তোমাদের আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করবে তা তোমরা কোনো উত্তম ব্যয় করলে তা তোমার পরিপূর্ণভাবে দেওয়া হবে, আর তোমাদের প্রতি জুলুম করা হবে না। 21 নম্বর সূরা 10 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তোমার প্রতি এক কিতাব নাজিল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তবু কি তোমরা বুঝবে না? 38 নম্বর সূরার 1 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, সুয়াদ, কসম উপদেশপূর্ণ কোরআনের। 18 নম্বর সূরার 54 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর আমি এই কোরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি, আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। 30 নম্বর সূরার 58 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো মানুষের জন্য এই কোরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, আর যদি তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে আসো তবে অবশ্যই কাফিররা বলবে তোমরা বাতিলপন্থী। 39 নম্বর সূরা 27 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর নিশ্চয়ই আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে। আমরা তো কোরআন থেকে কোনো শিক্ষাই গ্রহণ করছি না, সকল শিক্ষা গ্রহণ করছি হাদিস থেকে। 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই মানুষের জন্য এই কোরআন আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি না করে থাকেনি। যেমন আগেকার মানুষ কি বলতো, চলুন আমরা একটু দেখি। 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি। যদি তাদের পুরুষেরা কিছু না বোঝে, হেদায়েতপ্রাপ্ত না, তাহলেও কি? আল্লাহ প্রশ্ন করছেন। আর এখনকার জমানায় আমরা শায়েখদেরকে অনুসরণ করছি, কোরআনের কথা বললে আমাদেরকে বলে আহলে কোরআন, গালি দেয়, আর শায়েখরা যা বলছে তাই নির্দ্বিধায় নির্বিঘ্নে যাচাই বাছাই ছাড়াই মেনে নিচ্ছে। অথচ সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে হেদায়েত স্বরূপ প্রেরণ করা হয়েছে, কোরআন দিয়ে যাচাই করা হয় না। আল্লাহ তাআলা এখানে বলছেন যে 43 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি অতঃপর তারা তা দৃঢ়ভাবে ধারণ করে আছে? 43 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি অতঃপর তারা তা দৃঢ়ভাবে ধারণ করে আছে? তাই আমি বলতে পারি আল্লাহ তাআলা কি কোরআনের পরে এমন কোনো কিতাব দিয়েছে যা আপনি আমি ধারণ করে আছি? বুখারী মুসলিমকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের পরে? না, অবশ্যই দেন নাই। তাহলে আপনি আমি কেন সেই বুখারী মুসলিম ধারণ করে আছি? 43 নম্বর সূরা 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী পাঠিয়েছি তখনই সেখানকার বিলাসপ্রিয়রা বলেছে নিশ্চয়ই আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি, নিশ্চয়ই আমরা তাদের পদাঙ্কন অনুসরণ করব। মানে আমরা সাইকুল হাদিসরা যা পড়ে আমরা তাদেরকে অনুসরণ করব, কোরআন অনুসরণ করার কোনো দরকার নাই। আগেকার আমলের যারা বলছে যে পিতৃপুরুষদের অনুসরণ করবে যার উপর পেয়েছে, আর আমরা এখন বলি যে সাইকুল হাদিসদেরকে, সালাফি আলে হাদিসদেরকে যেভাবে পাচ্ছি আমরা তাদেরকে অনুসরণ করব। এই কোরআনকে বাদ দিয়ে এই কোরআনকে অনুসরণ করার দরকার নাই। আমাদের সমাজের সাইকুল হাদিসরা তাই তো বলছে, তাই তো মানব রচিত হাদিস নিয়ে আসছে। সারা দিন রাত 24 ঘন্টা ইউটিউবে ফেসবুকে হাদিসের প্রচার, কোরআনের প্রচার বলতে নেই বললেই চলে। যারা প্রচার করছে তাদেরকে গালি স্বরূপ দিচ্ছে আহলে কোরআন ট্যাগ লাগিয়ে।
সর্বশেষ আমি বলবো 16 নম্বর সূরার 104 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, 16 নম্বর সূরা নাহলের 104 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আক্ষেপ করে, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের নিকট তেলাওয়াত করা হয়, নিশ্চয়ই এর মধ্যে রহমত ও উপদেশ সেই কওমের জন্য যারা ঈমান আনে। আল্লাহ বলছেন এই কোরআনটা কি তাদের জন্য যথেষ্ট নয়? যাদের জন্য এই কোরআন যথেষ্ট নয় তারাই তো মানব রচিত হাদিসের দিকে যাচ্ছে। 36 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলকে কাব্য শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয় নয়, এটি তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কোরআন মাত্র। রাসূলকে আল্লাহ কোরআনই শিখিয়েছেন, অন্য কোনো কিছুই নয়। 10 নম্বর সূরার 95 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আর তুমি তাদের অন্তর্ভুক্ত হও না যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছে, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একচল্লিশ নম্বর সূরা 3 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে কোরআন রূপে আরবি ভাষায়। 69 নম্বর সূরা হাক্কার 43 নম্বর আয়াতে বলা হয়েছে, এটি সৃষ্টিকুলের রবের নিকট থেকে নাজিলকৃত। এই কোরআনটি সৃষ্টিকুলের রবের নিকট থেকে নাজিলকৃত। 69 নম্বর সূরা হাক্কার 43 নম্বর আয়াত, কোরআনটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সর্বশেষ আমি বলবো সূরা আল ইমরানের আয়াত 3 নম্বর সূরা 53 নম্বর আয়াত বলবো, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করো। 3 নম্বর সূরা 54 নম্বর আয়াতে ঈমান আনার আয়াত, কুল আমান্না বিল্লাহি ওমা উনজিলা আলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওমা উতিয়া মূসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। 3 নম্বর সূরা 84 নম্বর আয়াত। এভাবে ঈমান আনতে হবে আপনাকে। যাক, আল্লাহ আমাদেরকে মাতৃভাষায় কোরআন পড়ার জন্য সুযোগ দান করুক। আপনি আমি মাতৃভাষায় কোরআন পড়বো, এটা আল্লাহর আদেশ। নম্বর সূরা 4 নম্বর আয়াত।